হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, সকালবেলায় ছেলেকে স্কুলে দিতে গেছিলাম। প্রত্যেক দিনই রোজকার এরকমই ভিড় থাকে স্কুলে, আর রাস্তার পাশেই তো স্কুল, প্রচণ্ড জ্যামও হয়। দেখো এখানটায় দেখো পুরো অনেক জ্যাম জ্যাম হয়ে যায় রাস্তাটা। যাই হোক, সকালে স্কুলে দিতে এসেছি, তারপরে বাড়িতে যাব, তাই একটুখানি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো কত ভিড় সকালবেলায়। এটা ভিড় বেশি দেখো। তখন 7:30 বাজে, এখনও স্কুলে গেট খোলা আছে। 7:45 বন্ধ হয়ে যাবে, 7:40। দেখো এটা আমার ঘর, বাড়ি আর চলে এটা হচ্ছে এসেছি। শ্বশুরের ঘর। এই ঘর থেকে, এই ট্যাঙ্কি থেকে জল নিয়ে ওই ঘর ধোয়া হচ্ছে। চোর আসলে কুকুর ছাড়া থাকে ছাদে, চোরকে খাবে। এই দেখো এই ঘরে ঘর ধোয়া হচ্ছে। কেচে নিবা নাকি? লাইট জ্বালা, লাইট কই? হ্যাঁ লাইট জ্বালি না, ফ্যান তো চালিয়েছ। এটা কারেন্টের নাকি বাবা? এটা কারেন্ট এমনি? এই যে ধুচ্ছে, বারান্দায় স্যার আসে পড়ায়। এই যে কার্পেটটাও ধুয়ে দেওয়া হয়েছে, চিকটা, আর কার্পেটগুলো তুলে দিয়েছি। এই ট্যাঙ্কি থেকে ওইদিকে। হ্যাঁ বন্ধ করে দাও। ওই জানলা দিয়ে কি দারুণ একটা সিস্টেম হয়ে গেল আজকে। এই যে পরিষ্কার হচ্ছে আমার ঘরটা, উপরে ঘরটা পরিষ্কার করছে, পরিষ্কার পুরো। কার্পেটটা ওদিক দিয়ে ধোয়া হলো। এই যে শ্বশুর, হ্যাঁ শুকাবে, স্যার আসতে না বিকাল বেলায়, আর একটু কাচতে হবে। ওই তুমি ব্যালকনিতে ফেলে দাও না, ব্যালকনি পর্যন্ত টেনে নাও। দাঁড়া আমি একটু করি, ধরো। তারপর দেখো কাজটা হয়ে গেল। এটা অনেক দিন ধরে করব ভাবছিলাম, তো হয়ে গেল। ওইটা ধোয়া টোয়া হয়ে গেছে। এবার দেখো শ্বশুরকে বললাম কটা পুঁই শাক কেটে দিতে, পুঁই শাক ভাজা করব, কচু দিয়ে সব কিছু দিয়ে একটুখানি করব। এই দেখো এখানে আমি খাসির মাংস একটুখানি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো অল্প চর্বিও ছিল আর অল্প মাংসও রেখে দিয়েছিলাম। ওটা আমি ছোলার ডাল দিয়ে করব, তাই যে কষে নিচ্ছি সব রকম মশলা টশলা দিয়ে, ভালো করে কষে নিয়ে তারপরে করবার। এখানে এই যে ভেন্ডি ভাজা করলাম, পুঁই শাকটা আমি আজকে করিনি, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজা করেছিলাম। দেরি হয়ে যাচ্ছিলো, আবার স্কুলে যাব, আনতে যাব, তো স্কুলে ছুটি হয়ে যাবে, তাই জন্য তাড়াহুড়ো করে ওইটাই করে নিয়েছি। আর এই দেখো এখানটায় আমার ছোলার ডালটা হয়ে গেছে, আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। এর তরকারিটা আমার হয়ে গেছে, ওদিকে ভাজাভাজিও হয়ে গেছে, তবে ভাত করে নেব। তবে ছেলেকে আমি আনতে চলে যাব স্কুলে। বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি নেমেছে আজকে। ছুটির সময় মনে বৃষ্টি হবে, তাই জন্য রেনকোট পরে যেতে হবে। স্কুল থেকে আসলাম একে নিয়ে, এই দেখো এখানে স্নান করছে, দেখো অবস্থা। স্কুল থেকে আমি গেলাম পুরো বৃষ্টিতে ভিজে, রেনকোট পরে গেলাম। যেই ওর ছুটি হচ্ছে তখন পুরো রোদে রোদ। এসেই দেখছি জল ভরা রয়েছে, ডুবকি লাগাচ্ছে, স্নান করছে, দেখেছো? পরিষ্কার করে জল ভরে রেখে দিই। না ডুবকি মারা দেখাতে হবে না, কপিরাইট আসবে। এত রোদ, এক্ষুনি এত বৃষ্টি হলো, দেখো চারিদিকে ভিজা। দেখো দেখো মাম্মি এখানে কাপড় ধুতে, স্কুল ড্রেস আমার, আমি এখানে চান করছি। এই যে দেখো গাইস, এখন বাজে হচ্ছে 1:45। স্কুল থেকে আসলে 1:30টায় ছুটি হয়। আমি লাঞ্চ করছি। এই দেখো আমি চান করছি। আসার পরে প্রত্যেক দিনই কাপড় ধুয়ে দিই, রোজকারটা রোজ। এখন এটা ধুয়ে দিলাম।
তো এখানে স্নান করছে, বড় ছেলে আসবে একটু পরে। তো বিকালবেলায় যাব আমরা বড় ননদের বাড়িতে, আজকে বড় ননদের হাজব্যান্ডের জন্মদিন, ওখানে যাব বিকালে আবার। তো ওই ভিডিও তোমরা দেখতে পাবে। তো বার্থডের এই দেখো এখন আমরা ননদের বাড়িতে চলে এসেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রঞ্জন দা, হ্যাপি বার্থডে টু ইউ। তালিয়া আরিন ফ্যানটা ছেড়ে দিস না, রঞ্জনদা নিয়ে ভালো না, রঞ্জনদা ফুদে নিমাও, ফুদাও। এই ফটো তোলো। এই আরিয়ান তোর মোবাইলটা কি করতে আছে, ফটো তোল না, ঝমাঝম ফটো তোল। আরিন আরবিন স্ট্রবেরি গুলো খেয়ে নিবিস না, উপরে দিকে চিন্তা স্লো কানেকশন হয়ে গেছে। বাবা রঞ্জনদাকে এটা প্রিন্সের বার্থডেটা ছিল, এটা প্রিন্সের বার্থডেটা। এই বাবা আরিয়ান মোবাইল গেল রে, এই করিস না বাবা, যা মোবাইলের মধ্যে পড়ে মোবাইল ঘোলা হয়ে গেছে প্রিন্স। আবার বড় করে মোবাইল খোলা হয়ে গেছে। শেষ হয়ে গেছে। তোর কাছে একটা ফটো দিবি, যা বাবা। তো এখানে আমরা ননদের বাড়িতে খাওয়া দাওয়া করছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই যে এখানে অনেক কিছুই ছিল, খাওয়া দাওয়া করে নিই। বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি তো নিয়ে আসলাম। পিয়া হোটেল দিয়ে দিলাম।